গাইবান্ধায় নদী তীরবর্তী প্রায় ২৫টি এলাকায় চলছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে ফুলছড়িয়ে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গেল ২ সপ্তাহের অধিক সময় থেকে কিন্তু তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ নদীর পানি কমছে এবং বাড়ছে। এই পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং এই যে নদী ভাঙন, সেই ভাঙনে কিন্তু মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমি রয়েছি বালাসীঘাটের এখানে। গেল ১ সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় ৫০ বিঘার ঊর্ধ্বে কিন্তু বিলীন হয়ে গেছে। পাশাপাশি যে তীরবর্তী যে বাড়িঘর আছে তারা কিন্তু সেগুলি ভয়ে সরিয়ে নিচ্ছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে স্কুল রয়েছে, মসজিদ রয়েছে, অন্তত যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরও কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি কিন্তু যে ব্রহ্মপুত্রের সুন্দরগঞ্জ উপজেলার কিন্তু প্রায় ৫ থেকে ৭টি পয়েন্টে, তিস্তা নদীরও বেশ কয়েকটি পয়েন্টে এবং করতোয়া নদীর কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে কিন্তু আমরা দেখছি যে পানি উন্নয়ন ১০টির মতো পয়েন্টে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় জনসাধারণ যেটি বলছেন, নদী পাড়ের মানুষ যেটি বলছেন, যেভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে তা অপর্যাপ্ত। ভাঙন থামানো যাচ্ছে না। আর নদীপাড়ের মানুষ যেটি বলছেন, যে এই যে জিও ব্যাগ সেটির পরিমাণ পর্যাপ্ত না হওয়ার কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।